পঞ্চগড়ে শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষে র্যাব বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। র্যাব ১৩ কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন বলেছেন, দুর্গাপূজা এখন শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সার্বজনীন উৎসব এবং বাঙালির সম্প্রীতি মহোৎসব হিসেবে পরিচিত। শনিবার দুপুরে শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে। গোয়েন্দা নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে এবং স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় রাখা হবে। মেজর ইশতিয়াক আরও বলেন, প্রতি বছরের ন্যায় এবারও র্যাব ফোর্সেস গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রক্ষা এবং ধর্মীয় উৎসবে সেবা প্রদানের পাশাপাশি র্যাব বিভিন্ন সেবামূলক কাজেও নিয়োজিত রয়েছে। প্রেস ব্রিফিংয়ে নীলফামারী র্যাব ১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার, শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা এবং ২রা অক্টোবর শুভ বিজয়ার মধ্য দিয়ে উৎসব সমাপ্ত হবে। র্যাব হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া কামনা করছে। পঞ্চগড় থেকে মঞ্জু হোসেন, নিউজ গ্রাম বাংলা। দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় র্যাব ফোর্সেস কর্তৃক পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকে। দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব কর্তৃক গোয়েন্দা নজরদারি এবং টহল বৃদ্ধি করা হয়েছে। আগামী ২ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য বিভিন্ন এলাকায় মোতায়েন থাকে। র্যাব কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় সাধন করে দায়িত্ব পালন করবে র্যাব। র্যাব সদর দপ্তরের কন্ট্রোল রুমের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থার পর্যবেক্ষণ ও সমন্বয় করা হবে। দুষ্কৃতিকারী বা অশুভ চক্র কর্তৃক হিন্দু সম্প্রদায়ের উপর কোনোরূপ হামলা, পূজা মণ্ডপ ভাঙচুর বা পূজার উপকরণাদি ভাঙা, ডাকাতি, চুরি বা অন্য কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হলে তাৎক্ষণিক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।